যে সংসারটাকে নিজের হাতে তিল তিল করে গুছিয়েছি সেই সংসারটাকে এখন আর ভালো লাগে না। একটা মেয়ের ভিতর এরকম পরিবর্তন কখন আসে বলেন তো? যত্ন না নিতে নিতে সবকিছুই নষ্ট হয়ে যাচ্ছে, একদমই আমার মতো। তাই আজকে আমার শখের অনেক জিনিস ফেলে দিচ্ছি। ঈদ উপলক্ষে রুমটাকে নতুন একটা রূপ দিলাম। চলেন সবকিছুই শেয়ার করি ব্লগে। হ্যালো ব্রেন, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করতেছি ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। সকালবেলা ঘুম থেকে উঠেই হচ্ছে তেলটা চুলে ইউজ করে নিচ্ছি। এই রোজমেরি অয়েলটা ইউজ করার পর আমার সামনে ছোট ছোট অনেকগুলো চুল হয়েছে। আপনারা কি সেটা দেখতে পাচ্ছেন কিনা জানি না, তবে আমার এই সামনের চুলগুলো অনেক কমে গিয়েছিল। কিন্তু 2 মাস ধরে এই রোজমেরি অয়েলটা ইউজ করার পর মাশাআল্লাহ আমি এতটা উপকৃত। সাথে কিন্তু শ্যাম্পু আছে। আর আমি এই রোজমেরি অয়েল আর শ্যাম্পুটা যে পেজ থেকে কিনে থাকি, ভাইয়াদের পেজে কিন্তু অফার চলতেছে। যারা 2টা অয়েল অর্ডার করবেন তারা একটা অয়েল ফ্রি পেয়ে যাবেন। আবার যারা শ্যাম্পু আর অয়েল অর্ডার করবেন তারা একটা অয়েল সাথে ফ্রি পেয়ে যাবেন। তো এই অফারটা লোভে নিতে কিন্তু অবশ্যই ভাইদের পেজে চলে যেতে হবে। আমি উপরে ভাইদের পেজ লিঙ্কটা দিয়ে দিব। চুলের সমস্যার জন্য অনেক আপুরাই আমাকে মেসেজ দিয়েছেন, চুল পড়ে যাচ্ছে, চুলে খুশকি আছে, চুলের গোড়া রুক্ষ হয়ে গিয়েছে। একটা মেয়ের সৌন্দর্য কিন্তু চুলের উপর। চুল একটু পড়ে গেলেই কিন্তু বা সামনে একটু খালি হয়ে গেলেই দেখতে আর ভালো লাগে না। তাই আপনারাও চাইলে এই তেলটা ইউজ করতে পারেন। আজকে আমার বাসায় এত এত কাজ, ওই যে কথায় আছে না, একটা বরের যেমন বেশি দিন একটা বউ ভালো লাগে না, এখন আপনাদের অবস্থাও আমার সাথে তেমনটাই হয়েছে। কালকে আমি আমার চাচা শ্বশুরের বাসাটা দেখানোর পর থেকে অনেক আপুরাই আমাকে কমেন্ট করেছেন, মেসেজ দিয়েছেন, আপু এখন আর আপনার বাসাটা ভালো লাগে না, আপনার এই হজবরল বাসার থেকেও এই বাসাটা অনেক বেশি সুন্দর। আরে আপুরা যারা এইসব কমেন্ট করেন তারাই আমার এই বাসাটা দেখে আমাকে চিনেছেন। এই প্রথম থেকে এই বাসার পেছনে আমি কম টাকা খরচ করিনি বা কম পরিশ্রম দেইনি, কিন্তু বিনিময়ে কিছুই পাইনি জানেন। তাই এখন ঠিক করেছি এখন থেকে আর কিছুই করব না বাসার পেছনে, সেই টাকাটা নিজের জন্য জমিয়ে রাখবো। তো আজকে যেহেতু অনেক দিন হয়ে গিয়েছে আমার বাসাটা আমি আমার মতো করে গোছাই না, আমার বলবো না, আমার বলতে এই বাসাতে কিছুই নেই। আমি আজকে আছি তো কালকে নেই, যেহেতু থাকতেছি তাই পরিষ্কার রাখাটাও আমার দায়িত্ব। যাই হোক, 6 মাস আগেই হচ্ছে এই রুমটাকে অনেক সুন্দর করে ক্লিন করেছিলাম, আর 6 মাস ধরে এই রুমটা পরিষ্কার করা হচ্ছিল না। তো আজকে ভাবলাম যে এই রুমটা একটু পরিষ্কার করি। আর দেখেন সবকিছু এত বেশি অগোছানো আর এত ধুলাবালি হয়ে গিয়েছে। একটা মেয়ের মন ভালো না থাকলে কিন্তু সংসারের প্রতি কোনো মনোযোগই থাকে না। এখন এতদিন যেই সংসারটা নিয়ে সংসার সংসার করেই হচ্ছে মাতিয়ে তুলেছিলাম, এখন আর সেই সংসারটাকেই কেন জানি ভালো লাগে না। কারণ যেই মানুষটাকে ঘিরে আমার সংসার সেই মানুষটাই তো ভালো না। তো যাই হোক, সেই সব গল্প আমি অন্য কোনো সময় আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। যাই হোক, আজকে হচ্ছে এই রুমটা পরিষ্কার করার পর দেখেন ফাইনাল লুক কেমন আসে। এত পরিষ্কার রাখার পরও এত ময়লা যে কোত্থেকে আসে আমি জানি না। আর ইসামনির পড়ার টেবিলটা নিয়ে আমি আছি একটা বিপদে, কোথায় যে রাখবো এটাকে জায়গায় খুঁজে পাচ্ছি না। একদমই আমার মতো, সুখের কোনো শেষ নেই কিন্তু মনের ভিতর শান্তি নেই। নিজেকে কোথায় রাখবো, কোথায় গিয়ে থাকবো সেই সব চিন্তা করে এখন মনে হয় কি মাথা পাগল হয়ে যায়। বাচ্চাদের জন্য বেশি চিন্তা করি। আমি তো আমার ব্যবস্থা যে কোনো একটা করেই ফেলতে পারবো, কিন্তু বাচ্চাদের কি হবে? দিন শেষে আমার বাচ্চারা তো আমার জন্যই কান্না করবে। একটা মা ছাড়া একটা বাচ্চা কখনো ভালো থাকতে পারে না। এখন হয়তো অনেকেই ভাববেন আমি এই কথাগুলো কেন বলছি। যাই হোক, আজকে আমার মনটা অনেক বেশি খারাপ যে কোনো একটা কারণে। আমি সব সময় পাবলিক প্লেসে আমার শো আপটাই শেয়ার করি, মানে ভালো থাকাটাই শেয়ার করি, খারাপ থাকাটা কখনোই আপনাদের সাথে শেয়ার করি না। তাই অনেক কিছুই আপনারা হয়তো জানেন না। যাই হোক, সেগুলো না জানাই থেকে যাক, কোনো একদিন হয়তো সুযোগ পেলে আপনাদেরকে জানাবো। এদিকে ভাইয়াও আজকে চলে যাচ্ছে ঢাকা থেকে। ঢাকার এই ফাঁকা শহরটাতে ঈদের সময় আমি পুরোই একা থাকবো, এটাই বাস্তব। তো যাই হোক, কিছু করার নেই, সবকিছু মেনে নিয়েই হচ্ছে এবার আমাকে ঢাকায় ঈদ করতে হবে। তো ভাইয়াকে হচ্ছে সবকিছু দিয়ে সুন্দর করে বিদায় করে দিলাম। ভাইয়াকে আমি আমার শখের দোলনাটাও দিয়ে দিলাম। শখের অনেক কিছু এই বাসাতে এখন আর শখের নেই, তাই ভাবলাম এটা ওকে দেশেই দিয়ে দিই। কেন জানি এই দোলনাটা এখন আর ভালো লাগতেছিল না। যাই হোক, তো এখানে হচ্ছে আমি সুন্দর করে পর্দাগুলো চেঞ্জ করে দিচ্ছিলাম। আর এক পর্দা কিন্তু অনেকদিন রুমে থাকলে একদমই ভালো লাগে না, অনেক বেশি নিজের লাইফ নিয়ে একঘেয়েমি চলে এসেছে। আর যেই রুমটাতে থাকে সেটাতে একঘেয়েমি চলে আসলে জীবন নিয়েই কেন জানি দোটানায় ভুগতে থাকবো। তো তাই ভাবলাম রুমটাকে একটু ক্লিন করি, তাহলে হচ্ছে মনটা অনেক বেশি ভালো থাকবে। আজকে আমি আপনাদের সাথে ঠিকভাবে কথাও বলতে পারতেছি না, কেন জানি আমার কাছে খুব মানে আমার আজকের দিনটা কিভাবে যে কেটেছে শুধু আমিই জানি। তো যাই হোক, এই তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।